ছোটবেলায় আমরা যাদের সঙ্গে বেশি সময় কাটাই, বড় হওয়ার পরে তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগটা খুব কম হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমরা হঠাৎ করে সব কাজিনসরা প্ল্যান করি যে আমরা আজকে একটু ঘুরতে যাব কোথাও, কারণ আমার কাজের কারণে কোথাও বের হওয়া হয় না, প্লাস ওরাও একটু বিজি থাকে, যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে এখন, ওরা তো সহজে কোথাও বের হতে পারে না। তারপরেও আমরা হঠাৎ করে প্ল্যান করাতে সবাই একসঙ্গে হওয়া হয়েছিল ওই দিন। আর দেখেন, এসেই সবাই দোলনাতে বসে পড়ছে। আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা খুশি হয়েছি অনেকদিন পরে একসঙ্গে ঘুরতে বের হয়ে। আমরা তো বাচ্চামি করতেছি, আমাদের সঙ্গে আম্মুও বাচ্চা হয়ে গেছে মনে হচ্ছে। তারপরে আমরা এখানে একটু কিছু ভিডিও নিচ্ছিলাম। তিনজন একসঙ্গে হয়ে আমাদের ছোটবেলার সব স্মৃতিগুলা মনে পড়তেছিল। চাইলেও আমরা সেই দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু নতুন দিন তৈরি করতে পারবো। তাই আমরা মন খুলে ঘোরাফিরি, খাওয়া দাওয়া, বাচ্চামি সবকিছু করতেছিলাম আর কি। তারপরে আমি একটু এখানে টেলিফোন নিয়ে নাটক করতেছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা ক্যাফেতে বসি, কারণ বাহিরে অনেক ঠান্ডা ছিল। আর ভেতরে আসার পরে আবার সবার দুষ্টামি শুরু। সাবা আমার জুম করে করে খাওয়ার ভিডিও করতেছে, শুধু যে জয়িতাপু তুমি খাও, আমি ভিডিও করি। আর এইদিকে আমি আম্মুকে বললাম একটু আমার সুন্দর করে একটা ভিডিও নাও। আম্মু এত জুম করছে যে আমার ফেস দেখা যাচ্ছে না। আমি ভিডিওটা দেখার পরে অনেক হাসলাম। এইদিকে আম্মুর একটা সুন্দর ভিডিও নিয়ে বলতেছিলাম এইভাবে আমার ভিডিও নাও, কিন্তু সে এমন একটা রিয়াকশন দিল, আমরা সবাই হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। তারপরে আমরা ক্যাফে থেকে বের হয়ে এখানে আমি একটা ভিডিও নিচ্ছিলাম সাবার সঙ্গে। এটা কিন্তু সাবা, তো এটা অনেকে মনে করছেন যে এটা আমার বয়ফ্রেন্ড, তবে না। এদিকে আবার এর অবস্থা দেখেন, এ বাসার ভিতরে ঢুকে ওখানে শুয়ে পড়তেছে যে বাসায় যাবে না, এখানেই থাকবে। আরেকজন এর ভিতরে ঢুকে আর বের হতে পারতেছিল না। আমাদের শিশুটা এর ভিতরে ঢুকে আর বের হতে পারতেছে না, এই পাশে গেট দিয়ে বের হচ্ছে। শেষমেশ কি সে বের হতে পারবে ফাইনালি? তো এখান থেকে আমরা বের হয়ে একটু অন্য কোথাও খাওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথেই মাটিডালি বিমান মোড়ের ওখানে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আছে, ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। কিন্তু ওখানকার এই ডিম মাখাটা আমার অনেক ভালো লাগে। আপনারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজার। আমরা তো পৌঁছানোর আগে এটা খুলে খাওয়া শেষ। তারপরে এসে এখানে আমার ভাই আর সানি চলে আসে। এটা কিন্তু আমার ছোট ভাই, ওকে হয়তো বা অনেকে দেখেনি বা চেনে না, কিন্তু ওই আমার নিজের ছোট ভাই। আর এইদিকে স্নেহার একটাই কথা যে তুই ভিডিও নিচ্ছিস না, তোর ব্লগ দেখিস অনেক ছোট হবে, তুই কোনো ভিডিও নিসনি। এখন দেখ ব্লগ কত বড় হয়েছে। তো এখানে আমরা অনেক কথা বলতেছিলাম আর ছবি তুলতেছিলাম। ছবি তুলতে তুলতে খাবারের ভিডিও করা ভুলে গেছি, কিন্তু আমাদের খাওয়াটা শেষ। তো বলতেছে তাও পরেও একটা প্লেটের ভিডিও নে, কি আর করবি, তুই আগেই খেয়ে নিছিস। তারপরে আমাদের সব খাবারগুলা চলে আসে, মিট বক্স, তারপরে এগুলা অনেক কিছুই আমরা খাই। তারপরে এখানে ওরা জিসানা সানি মিলে শিক কাবাব ট্রাই করতেছিল। এখানে আমি সানিকে বলতেছিলাম বাই দিয়ে দাও আমার ভ্লগের জন্য, কিন্তু সানি বাই দিলেও আমার ভাই বাই দিবেই না, তো দিবেই না, তো ওর অনেক অ্যাটিটিউড। যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।